আজকে ফুলকপির একটা দারুণ রেসিপি করব। ফুলকপিটাকে একটু নুন জলে ভিজিয়ে রাখলাম, এবারে কড়াইয়ের মধ্যে দিয়েছি ঘি। ফুলকপিটা নুন জল থেকে তুলে একটু ভালো জলে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি দুটো আলু। ফুলকপি আর আলু আমি এখানে ঘিয়েতে ভালো করে ভেজে নিচ্ছি। এটা সর্ষের তেল বা সাদা তেলেও করতে পারবেন। তো এখন এখানে গায়ে একটু কালার আসা অবধি আলু আর ফুলকপির একটু ভেজে নেব, তবে খেতে ভালো হবে। এখন হয়ে গিয়েছে ভাজা, এখন এবার তুলে নিচ্ছি। সমস্ত আলু ফুলকপি আমি তুলে নিচ্ছি। এটা ঘিয়ে তৈরি করছি কারণ খেতে খুবই সুস্বাদু হয়। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পনিরের একটা এই বড় কিউব। এটাকে আমি ছুরি দিয়ে কাটবো না, খুন্তি দিয়ে এটা খুব ভালো কাটা যায়। একটু বড় বড় পিস করছি তো খুন্তি দিয়েই কাটা হয়ে যাবে। তো এখন আমি খুন্তি দিয়ে এইটা কেটে নিচ্ছি। আর এতে আরেকটু ঘি দিতে হবে, কারণ আলু ফুলকপি ভেজে ঘিটা কমে গিয়েছে। একটু উল্টে পাল্টে পনিরটা ভেজে নেব। আর পনিরের মধ্যে আমি আরেকটু দিয়ে দিচ্ছি ঘি। এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা একটু হয়ে গেলেই এটা তুলে নেব। এটা আরেকটু কড়া করেও ভাজা যায়, লাল করে। আমরা এরকম খাই বলে আমি এরকম ভেজেছি। এবার ওই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে তারপরে একটা টমেটোকে কেটে দু আধখানা করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গোটা জিরে দিয়েছি। ভাজা আলু ফুলকপি দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করব মশলার সাথে সবজিগুলো। এখন এর মধ্যে পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে এটা গ্যাসটা আস্তে করে একটু কষাচ্ছি, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। টমেটোটা একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করে দিলাম, এটা এমনিই গলে যাবে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে দেবো। এখন আলু ফুলকপিটা সিদ্ধ করতে হবে। এবারে এতে প্রয়োজন মতো নুন, এবারে এতে নুনটা দিয়ে দিলাম। এখন এটা একটু সিদ্ধ করে নিতে হবে। আর অল্প একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য, আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, আর ভাজা পনিরটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে সব কিছু একসাথে। তাহলেই এটা একদম রেডি। মানে আলুটা সিদ্ধ হয়ে গেলেই কপিও সিদ্ধ হয়ে যাবে। এখন রেডি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে।